সামরিক স্থাপনায় পাল্টাপাল্টি হামলায় বেড়েই চলেছে ইরান ইসরায়েলের ক্ষয়ক্ষতির পরিমাণ। তবে তেহরানের ক্ষেপণাস্ত্র বিশ্বের মানুষদের আনন্দিত করেছে বলে মন্তব্য করেছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। এদিকে ইরানে হামলার সিদ্ধান্তের আগে 2 সপ্তাহ সময় দিলেন ট্রাম্প। তবে এই সংঘাতে যুক্তরাষ্ট্র হস্তক্ষেপ করলে পরিস্থিতি আরও ভয়াবহ বলে সতর্ক করল রাশিয়া। ইরান ও ইসরায়েলের মধ্যকার সংঘাত নিয়ে আজ জরুরি বৈঠকে বসতে যাচ্ছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। বিস্তারিত রাকিব হাসানের রিপোর্টে। অষ্টম দিনে গড়ালো ইরান ইসরায়েল সংঘাত। মিসাইল ড্রোনের হামলায় ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে ইসরায়েল ও ইরান। ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় বিশ্ববাসীকে আনন্দিত করেছে বলে মন্তব্য করেছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। সামাজিক মাধ্যম এক্স অ্যাকাউন্টে শেয়ার করা একটি ভিডিওর ক্যাপশনে তিনি এই মন্তব্য করেন। এদিকে ইরানের পরেই পাকিস্তানের পারমাণবিক কর্মসূচিতে হামলা চালানোর হুমকি দিয়েছেন ইসরায়েলের সাবেক উপপ্রতিরক্ষা মন্ত্রী মের মাসরি। তিনি আরো বলেন, পাকিস্তান ইরান থেকে খুব দূরে নয়। ইরানে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য সামরিক হামলার সিদ্ধান্ত নেয়ার আগে কূটনৈতিক প্রচেষ্টার জন্য আরো 2 সপ্তাহ সময় দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এই সংঘাতে কখনোই যুক্তরাষ্ট্রের যুক্ত হওয়া ঠিক হবে না বলে জানিয়েছে রাশিয়া। এতে মধ্যপ্রাচ্যে সংঘাত ভয়াবহ আকার ধারণ করবে বলে সতর্ক করেছে দেশটি। ইরান ও ইসরায়েলের মধ্যকার সংঘাত নিয়ে আজ জরুরি বৈঠক করতে যাচ্ছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। ইসরায়েলও এই বৈঠকে অংশ নেবে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রদূত ড্যানি ড্যানন। এর আগে ইরান জাতিসংঘে একটি চিঠিতে জানায়, সংঘাত বিপজ্জনকভাবে বেড়ে গেছে এবং এতে যুক্তরাষ্ট্রের প্রত্যক্ষ অংশগ্রহণের ক্রমবর্ধমান ও অনস্বীকার্য প্রমাণ রয়েছে। রাকিব হাসান, RTV।